ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতির সমস্ত আপডেট, তাজা আপডেট আপনাদের এক এক করে দিতে থাকবো। আপনাদের জানাই, ইরানের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা এবং সেখানে তেহরানের খুব কাছাকাছি একটি তৈল ভাণ্ডার, শাহরান তৈল ভাণ্ডার, সেখানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে এবং একই সঙ্গে একটি প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ দপ্তর ইরানের তেহরানেই, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামান্য ক্ষতি হয়েছে যা স্বীকার করেছে ইরানও। যুদ্ধের পরিস্থিতি ক্রমশই পারদ চড়ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। শাহরান তৈল ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েল, দাও দাও করে আগুন জ্বলে যায় এবং ছবিতে দেখা যায় তেলের ভাণ্ডার রীতিমতো জ্বলছে, যে ছবি আপনারা দেখছেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় রাতের আকাশ। যদিও ইরান জানিয়েছে শাহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পড়লেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। একই সঙ্গে তেহরানে ইরানের একটি প্রতিরক্ষা মন্ত্রকের ভবন, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কর্তা, ইরানের পরমাণু বিজ্ঞানী নিকেশ হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায়। দাবি ইসরায়েলের, পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ইরানও। আর এই মুহূর্তে দুদেশের মধ্যে এই সংঘাত পরিস্থিতির পারদ ক্রমশ চড়ছে। একই সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সকেও হুমকি দিয়েছে তেহরান। শাহরান তৈল ভাণ্ডারের ছবি আপনারা দেখছেন। ইরানের তেহরান, রাজধানী তেহরানেই এই শাহরান তৈল ভাণ্ডার, এই তৈল ভাণ্ডারকে টার্গেট করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। দাও দাও করে জ্বলছে শাহরানের এই তৈল ভাণ্ডার। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে ইসরায়েলের হামলা আর পাল্টা প্রত্যাঘাত ইরানের একাধিকবার। গত 4 দিনে রীতিমতো উত্তপ্ত হয়েছে গোটা পরিস্থিতি। পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই আবহ কি আরো উত্তপ্ত হবে? সরাসরি কি জড়িয়ে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য আরো একাধিক দেশ? সেদিকেই নজর এই মুহূর্তে সমস্ত মহলের। জি24 ঘন্টায় যুদ্ধের সমস্ত আপডেট আপনাদের দেখাচ্ছি। ইসরায়েল এবং ইরান এখনো পর্যন্ত দমার পাত্র নয় কেউই। ইরানের পারমাণবিক প্রক্রিয়া, পারমাণবিক যাবতীয় কার্যকলাপ, সেটা ক্রমশই ধ্বংসাত্মক দিকে যাচ্ছে। পারমাণবিক বোম প্রস্তুত করছে ইরান, দাবি ইসরায়েলের। আর সেই কর্মকাণ্ডকে থামাতেই ইসরায়েলের এই আক্রমণ। শুরু থেকেই এই দাবি ইসরায়েলের, যাকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি, আর সেই সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, তাতে ক্রমশই কিন্তু বড়সড় যুদ্ধের সম্ভাবনা ঘনীভূত হচ্ছে, আরও একাধিক দেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা। কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? শুভদীপ, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটা হচ্ছে একই সঙ্গে হাতে মারা এবং ভাতে মারা। হাতে মারা এর অর্থ হচ্ছে ইরানের ইতিমধ্যেই যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, ইউরেনিয়ামের যে বিশাল ভাণ্ডার রয়েছে, সেগুলোকে নিউট্রালাইজ করা। এবং তারপর হচ্ছে ভাতে মারা, অর্থাৎ ইরান আমরা জানি বিশ্বের বুকে অন্য একটি অত্যন্ত সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস এবং তার সঙ্গে খনিজ উৎপাদক দেশ হিসেবে পরিচিত, যেটা ইরানকে বৈদেশিক অর্থ এনে দেয়। অর্থাৎ ইরানের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের এই ভাণ্ডার। অর্থাৎ একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস, তৈল শোধনাগার এবং পরবর্তীকালে খুব সম্ভবত খনিজ যে সমস্ত রিসোর্স রয়েছে, মিনারেল রিসোর্সেস, সেগুলোর ওপরেও একই সঙ্গে ইসরায়েল হামলা চালাবে বা চালাতে চলেছে, এমন একটা আশঙ্কার কথা সম্পূর্ণ খারিজ করা যাচ্ছে না। এই অবস্থায় এখনো পর্যন্ত যদি আমরা বিশ্ব কূটনৈতিক স্তর দেখি, তাহলে ইরান কিছুটা কোণঠাসা, কিছুটা একা। অন্যদিকে ইসরায়েল, যারা প্রত্যক্ষভাবে আমেরিকার মদতে এই কাজ করছে বা এই আক্রমণ করছে ইরানের ওপর বলে মনে করছে আন্তর্জাতিক মহল, তাদের যুক্তি হচ্ছে ইরান তার যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, এই অস্ত্র ভাণ্ডারটাকে বিভিন্ন জঙ্গি সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠনকে তুলে দিচ্ছে অর্থের বিনিময়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ইরানের এই অস্ত্র ভাণ্ডার এবং পারমাণবিক অস্ত্রের ক্রমশ শক্তি বৃদ্ধি করা গোটা মিডল ইস্ট শুধু নয়, গোটা বিশ্বের কাছে একটা থ্রেট। এই কথাটা ইসরায়েল গোটা বিশ্বকে বোঝাতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর ইরানের সম্ভাব্য হামলার তত্ত্ব দিচ্ছে, আবার কখনো তারা নিজেরাই ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আল খামেনি তাকে নিউট্রালাইজ করার চিন্তাভাবনা করছে।
করছে, যেটা আমেরিকা প্রতিহত করছে। অর্থাৎ একদিকে যেমন সরাসরি যুদ্ধ হচ্ছে, তেমনি যুদ্ধের নেপথ্যে কিন্তু কোথাও না কোথাও একটা বিরাট বড় কূটনৈতিক খেলা, এই খেলাটা ইসরায়েল খেলছে যাতে আন্তর্জাতিক মহল ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ইরান আরো বেশি একঘরে হয়ে পড়ে। শুভ একেবারে অয়ন সঙ্গে থাকো। কর্নেল বাবুল চন্দ্র সরাসরি রয়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে কর্নেল চন্দ্র আপনার কাছে জানতে চাই, একটা আন্তর্জাতিক চাপ রয়েছে, ভারতের অবস্থানও যদি দেখা যায় কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সংঘর্ষ থামানোর অবস্থান ভারতের রয়েছে, কিন্তু যেভাবে দুদেশ এগোচ্ছে, যুদ্ধ যেভাবে চলছে, তাতে এই সমাধানের জায়গায় পৌঁছানো কতটা সম্ভব এই পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করছেন? দেখুন, ভারত দুজনের সঙ্গেই কিন্তু বন্ধু, ইসরায়েল আর ইরান। আর এদের সঙ্গে এখন না, অনেক দিনের থেকে বন্ধুত্ব। তো ওই জায়গা থেকে যদি আমরা দেখি যে এখন দুই দেশ লড়াই করছে, আর এটা যেরকম কালকে আমাদের ফরেন মিনিস্টার বলেছে যে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে আসতে হবে, কারণ কি তাছাড়া এটা হবে না। কিন্তু যা মুড দুই দেশের, যে ইসরায়েল চাচ্ছে যে ওদের পুরো নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা নিউক্লিয়ার আর্মস স্টকপাইল যদি থেকে থাকে, সেটা ওরা তো বলছে আছে, তো ওইগুলোকে ডিস্ট্রয় করা, মিলিটারি ইনস্টলেশনকে ডিস্ট্রয় করা, আর ইকোনমিক পাওয়ার যেটা গ্যাস আর অয়েল ডিপোজদের ওরা অ্যাটাক করে ওখানে লদো করে আগুন জ্বলছে, এন্ড প্রবাবলি যা ওদের মিনারেল ওয়েলথ আছে, যেটা এখন ডিসকাশন হচ্ছিল, তো মিনারেল ওয়েলথ কেও মানে ওদের ইকোনমিক পাওয়ার একদমই কম করে দেওয়া। তো ওই সিচুয়েশনে এসে যে ওদের ভয় যে এই যে যদি ওদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স থাকে আর মিলিটেন্ট অর্গানাইজেশন বা টেররিস্ট অর্গানাইজেশনকে ওরা দেয় ফর এক্সচেঞ্জ অফ মানি, তো তাহলে এটা খুবই খারাপ হয়ে যাবে, কারণ কি এরকম অর্গানাইজেশনের হাতে পড়লে সেটা স্টপ করা বা নিউট্রালাইজ করা খুবই মুশকিল হয়ে যাবে, কারণ কি ওরা হ্যান্ড হেল্ড ওয়েপন্স ইউজ করবে। তো ওই জায়গা থেকে দেখতে গেলে এখন সত্যিটা আমরা জানি না। আজকে আমাকে যদি কেউ বলে যে সত্যিটা কি, সেটা আমিও জানি না, কেন কি অনেকদিন থেকে বলা হচ্ছে যে ওদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, কিন্তু ইরান বলে আসছে যে আমাদের কাছে নেই, আর আমাদের নিউক্লিয়ার ওয়েপন্স এর কোনো পলিসি নেই। তো সেজন্য এখন কর্নেল চন্দ্র, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি ঠিক এই জায়গাতেই একটু দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু দেবাশিস বাবুর কাছে জানতে চাইবো। দেবাশিস বাবু, দুটো মূলত বড় শক্তিধর রাষ্ট্র, একদিকে রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে ইসরায়েলের পিছনে, যে আক্রমণ ইসরায়েল শুরু করেছে ইরানকে, সেখানে সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা স্পষ্ট। কিন্তু রাশিয়া, এবার রাশিয়ার ভূমিকা কি হবে? কারণ এর আগে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় ইরান পাশে থেকেছে রাশিয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার ভূমিকায় বা কি হতে চলেছে আগামী কয়েকদিনে? দেখুন, রাশিয়া ইতিমধ্যে একটি সংঘাতে জড়িয়ে আছে 3 বছর 2 মাস ব্যাপী ইউক্রেনের সাথে, এবং সম্প্রতি রাশিয়ার উপর যে ইউক্রেনের এয়ার স্ট্রাইক হয়েছিল, সেই এয়ার স্ট্রাইকে রাশিয়ার বিমান বাহিনীর ক্ষতি হয়েছে, বিমান ঘাঁটির ক্ষতি হয়েছে, এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে অনেকটা পর্যদস্ত করে দিয়েছে। এবং বিগত এই 3 বছরের বেশি সময় ধরে রাশিয়ার প্রচুর সেনাও মারা গিয়েছে ইউক্রেন যুদ্ধে গিয়ে। ইউক্রেন তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে রাশিয়া, এবং ইন্টারন্যাশনাল সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে ডিসকার্ড করে দেওয়া হয়েছে। এই অবস্থায় অবশ্যই ডিপ্লোম্যাটিক সাপোর্ট রয়েছে আর ইরানের প্রতি রাশিয়ার, এবং রাশিয়া ইরানকে অস্ত্র এবং কূটনৈতিক সাহায্য করে। এবং প্রশ্নটা হচ্ছে এই যে এই অবস্থায় রাশিয়া নিজেই যখন বিপর্যস্ত, এখন কতটা বা কি পরিমাণ সাহায্য ইরানকে করতে পারবে সেটা সময়ের অপেক্ষা। কারণ হচ্ছে রাশিয়া ছাড়াও ইরানের সাথে মিত্রতা আছে, মৈত্রিক সম্পর্ক আছে চায়নার, সুতরাং চায়নাও কিন্তু ইরানকে অনেকটা সমর্থন করবে। কিন্তু ইরান যেই মানে একটা আমি বলবো অপরিণত বা অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করলো, যেটা হচ্ছে যে ইসরায়েলের উপর আক্রমণ করতে গিয়ে ইসরায়েলের দ্বারা যে প্রতি আক্রমণের শিকার হলো, সেখানে ইরানের যে পরমাণু চুল্লি এবং গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, সায়েন্টিস্ট মারা গেছে, সাধারণ লোক মারা গেছে। শুধু তাই নয়, আগামী দিনে ইরানের উপর আরো বড় আর্থিক নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। সুতরাং আর্থিকভাবে বিপর্যস্ত একটি দেশ ইরান,
সেখানে নতুন করে কিন্তু আবার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে, পাশাপাশি এর প্রভাব পড়বে আন্তর্জাতিক সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি নিরাপত্তার একেবারে বিষয়। জ্বালানির এই সাপ্লাই চেইন এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে তেলের যে সরবরাহ বা যোগান সেখানে কোনো প্রভাব না পড়লেও আগামী কয়েকদিনে যদি প্রভাব পড়ে সেক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি হতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ দেবাশিস নন্দী, কর্নেল বাবুল চন্দ এবং অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।